রকম জায়গায় দাঁড়িয়ে ময়ূরের ডাক শুনছি আর প্রকৃতিকে এনজয় করছি। এই দূরে আমরা একটা ময়ূর স্পট করতে পেরেছি। বিকালবেলা এখন 5টা মতো বাজে, আমরা একটু সাইট সিন করতে যাব। একটা টোটোকে বলা আছে, ও টোটো বোধহয় এসে গেছে। আমরা এই সামনে কয়েকটা ছোট ছোট পয়েন্ট আছে, সেগুলো ঘুরতে যাব। অ্যান্ড তোমাদেরকে তো হোটেল ট্যুর বা রুম ট্যুর কিছুই করানো হলো না, এসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। লাঞ্চ করে সবাই টেনে ঘুম দিয়েছি। তো চলো হোটেলটা দেখিয়ে দিই এবার। হোটেলটা কোথায় সেটাও বলি। এই হোটেলটা হচ্ছে একদম লাটাগুড়িতে। লাটাগুড়ি যে সামনে যে লোকাল মার্কেটটা আছে ঠিক ওপরে, মেন রোডের ওপরে, মানে হাইওয়ের ওপরে একদম হোটেলটা। আমি একদম হোটেলের এন্ট্রি গেট থেকে তোমাদেরকে আমাদের হোটেলের ভেতরে নিয়ে যাই, চলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেলের নাম, হোটেল সোনালি। এটা রয়েছে লাটাগুড়িতে। আর এইটা হচ্ছে হোটেলের মেন এন্ট্রেন্স গেটটা। নুড়ি পাথর ভরা রাস্তা দিয়ে খানিকটা হেঁটে এইটা হচ্ছে হোটেলটা। হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছো, আচ্ছা এইখানে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ডাইনিং হলটা। এখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। খুব সুন্দর সাজানো গোছানো আর খুব পরিষ্কার প্রপার্টিটা। এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে আর খুব সুন্দর, মানে সন্ধ্যাবেলা এখানটা বুঝতেই পারছি খুব ভালো লাগবে। বাগানের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে, ওইখানে আরেকটা বসার জায়গা করা আছে। এই রুমটা আমাদের আর এই রুমটা হচ্ছে শ্রেয়সীদের, দুটো পাশাপাশি রুম। রেডি হয়ে বেরিয়ে পড়েছে। রুম ট্যুরটা এখন করাচ্ছি না, কারণ রুম লক করা হয়ে গেছে। চলো যাওয়া যাক, তারপর যেতে যেতে তোমাদের সাথে বাকি রাস্তাটা কোথায় যাচ্ছি সমস্ত কিছু শেয়ার করব। আমরা নদী ক্রস করছি আমরা এখন ব্রিজের ওপর দিয়ে। পরিষ্কার স্বচ্ছ জল আছে, কিন্তু ট্রেনে আসার পথে কয়েকটা নদী দেখছিলাম, সেগুলোতে জল একদম ছিল না, কিন্তু এটাতে জল আছে। নেওড়া টি এস্টেট যেটা, সেখানে এসে পৌঁছেছি। খুব সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাই। লোকের বাড়িতে ফুল চুরি করতে চলে গেছিস তুই? ওটা বাড়ি না তো। এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে নেওড়া টি গার্ডেনে। এখানে আমার চারপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে চায়ের বাগান। আর এই জায়গাটা এত মানে শান্ত, এত নিরিবিলি। অ্যান্ড এই জায়গাটার মধ্যে ঢুকতেই না একটা অন্যরকম একটা ঠান্ডা ফিল হচ্ছে। হয়তো এত সবুজ আছে বলে সেই কারণেই। বোন ওখানে গেছে। খুব সুন্দর জায়গাটা, বেশ পরিষ্কার শান্ত, কি ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। রোজকার অফিসের ক্যাচর ক্যাচর কোলাহল থেকে এটা একটা অন্য রকমের, মনে হচ্ছে অন্য জগতে চলে এসেছি। গাছগুলো তোমরা দেখছো, যেগুলো ওই গাছের সাথে মানে লেগে লেগে হয়ে রয়েছে, দাদা বললেন ওগুলো হচ্ছে মরিচ গাছ। এখানে প্রতিটা গাছের সাথেই এই জিনিসটা রয়েছে। টি গার্ডেন দেখে অনেকগুলো ছবি তুলে, এখানে দূরে সানসেট হচ্ছে অ্যান্ড চা গাছ, সেই সঙ্গে মরিচ গাছ, সমস্ত দেখে আমরা আবার যাচ্ছি টোটোর দিকে। এরপরে নেক্সট ডেস্টিনেশন জানি না কি, যাই হোক সেটা ভালোই হবে। কিচ্ছু করবে না। সেই দূরে আমরা একটা ময়ূর স্পট করতে পেরেছি। ওই তো নদী। এদিক দিয়ে বুবাই, এদিক দিয়ে রাস্তা আছে। ফাইনালি আমরা নদী দেখতে পেয়েছি এন্ড লেটস গো। আমরা এখন এসে পৌঁছেছি নেওড়া নদীর একদম সামনে।
এইদিকে একটা রেল ব্রিজ আছে, আমরা সেটা নিচে দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে হচ্ছে নেওড়া নদী। কিরকম লাগছে রে ওভারঅল? আমাদের ফার্স্ট ডে অসাধারণ যাচ্ছে। কেমন লাগছে? কি বাবা আমাকে খেয়ে আরে তোর ঘুরতে কেমন লাগছে সেটা বল। ও এক্ষুনি নদীতে নামতো, কাল থেকেও আমাকে কানের সামনে বলছে আমি নদীতে নাম। গরুই তো, বাঘ টাগ নয় তো রে। আমরা নদীর সামনে চলে এসেছি। ওফ কি স্বচ্ছ জল। ইয়ে বোন জলে নেমেছে। কেমন লাগছে? জলটা কি ঠান্ডা না? ঠান্ডা, খুব ঠান্ডা জলটা। আমি নদীতে নামার জন্য প্রস্তুত। প্যান্ট গুটিয়ে নিয়েছি, কারণ প্যান্টটা ভিজতে দিলে চলবে না, জুতো ভিজুক আমার কিছু যায় আসছে না। এই ময়ূর ডাকছে। এক পরম শান্তি যেটাকে বলে, নদীর জলে দাঁড়িয়ে ঠান্ডা জল, পুরো ফ্রিজের জলের মতো ঠান্ডা। নেচারস এসি। দূর থেকে আমি একটা ময়ূরের ডাকও পেলাম। এই রকম জায়গায় দাঁড়িয়ে ময়ূরের ডাক শুনছি আর প্রকৃতিকে এনজয় করছি। দ্যাটস অল উই নিড। ফেরার পথে একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে গরম গরম একদম সিঙ্গাড়া ভাজছিল, সিঙ্গাড়া আর একটা করে চা নিয়েছি। টেস্ট করেছে, ভালো খেতে সিঙ্গাড়া। ও এখনো চা বিস্কুটই খাচ্ছে। আর ভালো করেছে, যেরকম আমরা চেয়েছি সেরকম একদম হালকা মিষ্টি, কড়া করে লিকার দিয়ে চা। সকালবেলা কচুরি আলুর দোকান হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আলুটার সবাই সিঙ্গাড়া পুর করতে পারে না। হ্যাঁ, সিঙ্গাড়াটা এত ভালো লেগেছে, আমরা আবার একটা করে নিয়েছি। গরম গরম খাস্তা সিঙ্গাড়া খুব ভালো খেতে। আমি জেনারেলি সিঙ্গাড়া খাই না, এটা চাটনি দিয়ে আরো বাম্পার লাগছে। হ্যাঁ খুব ভালো খেতে এটা। বাসি ভালো না, একদম একদম ভালো লাগে। আর বাসিটা না খাওয়া যায়, নিজেরও কি কোনো এরপরে যদি আমাদের হোটেলে যে স্ন্যাক্স আছে, আমাদের এখানে চা আর ভেজ পকোড়া দিয়ে গেছে। এই যে যেটা আমরা অনেকটা খেয়ে ফেলেছি, ঢেলে ফেলেছি। চাটা খুব ভালো খেতে করেছে, মানে যেরকমটা আমরা চেয়েছিলাম, কম মিষ্টি দিয়ে কড়া করে লিকারের দুধ চা, খুব ভালো। আর সেই সঙ্গে রয়েছে এখানে ভেজ পকোড়া। ভেজ পকোড়াটাও ভালো খেতে। ভেজ হলেও ভেজ জিনিস যে খারাপ হয় আমি সেটা বলছি না, আমার বক্তব্য হচ্ছে পয়সা দিয়ে ভেজ কেন খাবো, বাট এখানে ভেজ পকোড়াটা সত্যিই ভালো খেতে। এই সসে ডুবিয়ে খেলে পকোড়াটা কিন্তু বেশ ভালোই লাগছে। রিসর্টের সকালের ভিউ তোমাদের দেখিয়েছিলাম, আর এই হচ্ছে রাত্রের ভিউ। খুবই সাজানো গোছানো সুন্দর রিসর্টটা। আর ওই যে ওইদিকে ওইটা হচ্ছে জঙ্গল, মানে রিসর্টের পেছনেই একদম জঙ্গল, যে গরুমারা ফরেস্ট যেটা। আমরা মোটামুটি সকালবেলা বিছানার থেকে পর্দা খুলেই জঙ্গল দেখতে পাচ্ছি। আর তোমাদের তো বলেছিলাম রুম ট্যুর দেবো, সকালবেলা দেখানো হয়নি। ঘরটা একটু অগোছালো, আর এই হচ্ছে বড় বড় দুটো বিছানা। অ্যাকচুয়ালি ওটা ডাবল বেড আর এটা সিঙ্গেল বেড। একটা দুটোকে আমরা জুড়ে দিয়ে একদম হাত পা ছড়িয়ে রয়েছি। আমরা নন এসি রুমই নিয়েছি, কারণ এখানে ওয়েদার ভালো। তোমরা চাইলে ওরা এসি কানেকশান করে দেবে, পাশে রুম আছে এসি রুম। আর বিশাল বড় ঘরটা, এখানে টিভি রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, একটা চেয়ার রয়েছে, এটা একটা ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে বাথরুম। যেরকম নর্মাল স্ট্যান্ডার্ড রুম হয় সেই রকমই গোছানো আর পরিষ্কার। সবচেয়ে বড় কথা খুব পরিষ্কার। এই বেরোলাম বাইরে, এখানটা বারান্দা, এখানটা আমরা বসে ওই চেয়ার টেয়ার পেতে বসে আর কি গল্প গাছা করছি।
রাত্রে খেতে চলে এসেছি, বেশি দেরি করব না আজকে। কালকে সকাল সকাল বেরোনোর আছে, কাল সারা দিনের প্ল্যান। ডিনারে আমাদের রয়েছে রুটি, আলু বরবটি পোস্ত দিয়ে একটা ভাজা, সেই সঙ্গে ডিম তড়কা আর চিকেনের আলু দিয়ে একটা কারি। চলো আমরা খেয়ে নিই, দেখা হবে পরের ভিডিওতে, যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওতে লাইক করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।